প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি গুলশানে অবস্থিত ওয়াইএন সেন্টার নামক একটি ভবনের মালিক মিসেস শাহিনা ইয়াসমিনের আইনজীবী। আমার সাথে উপস্থিত আছে ওই একই ভবনের দেখভালে নিয়োজিত ওই ভবনের এজিএম জনাব সাকিবুল তুজা। আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার লিখিত বক্তব্য শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একজন ভুক্তভোগী নারীর সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতা প্রার্থনা করার স্বার্থে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই ইতিমধ্যে এই সম্পর্কে অবগত আছেন যে রাজধানীর গুলশানে অবস্থিত জনৈক মিসেস শাহিনা ইয়াসমিনের বৈধ মালিকানাধীন ওয়াইএন সেন্টার নামক ভবনে বিগত 23/6/2024 ও 28/6/2024 তারিখে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার হোতা হলেন ততোধিক ফৌজদারি মামলার আসামি জনৈক জনাব আবুল বাশার এবং চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজধানীর বিলাসবহুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ওয়াইএন সেন্টার নামক ভবনের লেভেল 6 ফ্লোরটি জনৈক জনাব আমানুল্লাহ আমান ও জনাব জামিল নামক দুজনের সাথে একটি বৈধ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভাড়া দেন ভবনের বৈধ মালিক মিসেস শাহিনা ইয়াসমিন এবং চুক্তি অনুযায়ী ওই ভবনের লেভেল 6 একটি রেস্টুরেন্ট বিগত 23/3/2023 তারিখে ওপেন করেন জনাব আমান এবং তার ব্যবসায়িক পার্টনার জনাব জামিল। কয়েক মাস অতিবাহিত হবার পর ব্যবসায় মন্দাভাব শুরু হয় এবং একটি পর্যায়ে 3 মাসের ভাড়া ও সার্ভিস চার্জ সঠিক সময় প্রদানে ব্যর্থ হওয়ার উপরোল্লেখিত ভাড়াটিয়াগণ। এরকম একটা পরিস্থিতিতে একই বছরের মে মাসের প্রথম দিকে হঠাৎ একদিন জনাব আমান, চিত্রনায়িকা ববি এবং জনৈক জনাব আবুল বাশার নামক একজন ব্যক্তিকে নিয়ে ওয়াইএন সেন্টার নামক ভবনে আসে। অনাকাঙ্ক্ষিত হলেও তার কয়েকদিন পরেই অর্থাৎ মে মাসের 8 তারিখে জনাব আমান সাহেবের পক্ষে উপরোল্লিখিত জনাব আবুল বাশার এবং চিত্রনায়িকা ববি হঠাৎ করেই ওয়াইএন সেন্টার নামক ভবনে আসেন এবং মালিক পক্ষের কর্মচারী অর্থাৎ ওয়াইএন সেন্টার নামক ভবনের ম্যানেজার জনাব জয়নাল আবেদিন ওরফে জয়ের নিকট আমান সাহেবের হয়ে 1 মাসের ভাড়া প্রদান করার ইচ্ছা পোষণ করেন। জনাব আমান সাহেবের হয়ে ভাড়া প্রদানের এই বিষয়টিকে ওয়াইএন সেন্টারের ম্যানেজার জনৈক জয়নাল আবেদিন ওরফে জয় অন্যভাবে চিন্তা না করে সশরীরে প্রদানকারীর অনুরোধে চিত্রনায়িকা ববির নামে রিসিপ্ট লিখে টাকা গ্রহণ করেন এবং সেই রিসিপ্ট প্রদানকারীর হাতে হস্তান্তর করেন। এই প্রসঙ্গে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মর্মে উল্লেখযোগ্য যে ভাড়া প্রদানকারী পাওনা সকল মাসের ভাড়া প্রদান না করে শুধু 1 মাসের ভাড়া প্রদান করেন আমান সাহেবের পক্ষে এবং সেই 1 মাসের ভাড়ার টাকার সাথে পাওনা ততোধিক মাসের সার্ভিস চার্জের কোনো টাকা ছিল না। কৌশলে 1 মাসের ভাড়ার একটি রিসিপ্ট নিজের নামে করে নিয়েই উক্ত রিসিপ্টের উপর ভিত্তি করে জনৈক জনাব আবুল বাশার বিভিন্ন সময়ে ওয়াইএন সেন্টার নামক ভবনে অনেকটা নিয়মিতভাবেই যাতায়াত শুরু করে দেন। কিছুদিন অতিবাহিত হবার পর জনাব বাশার বিভিন্ন সময়ে ভবনে প্রবেশ করা শুরু করেন এবং বিভিন্ন অজুহাতে ভবনের অন্যান্য ফ্লোরের ভাড়াটিয়া, নিচের সিকিউরিটি গার্ডস, মালিক পক্ষ সহ সকলকে জঘন্য ভাষায় গালাগালি, মেরে ফেলার হুমকি, মামলার হুমকি, পুলিশের বড় বড় কর্মকর্তার হুমকি প্রদান করার মতো বিষয়গুলোকে নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত করে তোলে। বিষয়সমূহের পরিপ্রেক্ষিতে মালিক পক্ষের নিকট বিগত 13/6/2024 তারিখে একটি অভিযোগ এবং 14/6/2024 তারিখে জনৈক আবুল বাশার কর্তৃকৃত একটি ঘটনাকে বর্ণনা করে একটি সাধারণ ডায়েরিও রুজু করা হয় গুলশান থানায়। অদ্য তারিখ সমূহে উপরোক্ত ব্যক্তির দ্বারা সৃষ্ট সমস্যা সমাধানের জন্য মালিক পক্ষ সংশ্লিষ্ট থানার পুলিশকে সশরীরে ভবনে নিয়ে আসে। অদ্য তারিখ সমূহের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট থানা এবং থানার ওসি সাহেব নিজেই ভবন সংশ্লিষ্টদের সাথে ফোনে কথা বলেন এবং ভবনের মালিক পক্ষের প্রতিনিধিগণ সহ উদ্ভূত সমস্যায় তর্কিত উভয় পক্ষের সকলকে থানায় সমস্যা সমাধানের জন্য ডাকেন। ওসি সাহেবের কথা অনুযায়ী বিবাদমান একটি পক্ষের পাশাপাশি মালিক পক্ষের একজন প্রতিনিধি নির্ধারিত তারিখ ও সময়ে থানায় উপস্থিত হলেও জনাব আবুল বাশার এবং চিত্রনায়িকা ববি নির্ধারিত দিনে থানায় অনুপস্থিত ছিলেন।
পরবর্তীতে কোরবানি ঈদের ছুটি শুরু হয় এবং ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কর্মরত অনেকেই ছুটিতে চলে যায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিগত 22/6/2024 তারিখে হঠাৎ করে জনাব আমানুল্লাহ আমান তার ব্যক্তিগত প্যাডে ভবন কর্তৃপক্ষকে একটি চিঠি দেন এবং অবহিত করেন যে স্বাক্ষরিত চুক্তির শর্তাবলী সাপেক্ষে ওয়াইএন সেন্টার নামক ভবনের লেভেল 6 ফ্লোরটি ভাড়া নিলেও এটাই বাস্তবতা যে ভাড়াটিয়া হিসাবে ফ্লোরটির দখল তার নিজের কাছে নেই এবং তিনি দখল পুনরুদ্ধার করতে ভবনের মালিকপক্ষ এবং ভবন সংশ্লিষ্ট সকলের নিকট সাহায্য কামনা করেন। সাথে সাথে ভবনের দেখভালে নিয়োজিত এবং চাকরিরত কর্মচারীগণ মালিকপক্ষকে অবহিত করেন এবং একটি পর্যায়ে মালিকপক্ষের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে জনাব আমান তার ভাড়ায় নেওয়া ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্টের প্রধান ফটকের তালা পরিবর্তন করেন এবং অবশেষে সকলের সহযোগিতায় তিনি তার হারিয়ে যাওয়া দখল পুনরুদ্ধার করেন। অদ্য 23/6/2024 তারিখ বেলা 12টার দিকে জনাব আবুল বাশার ওয়াইএন সেন্টার নামক ভবনে আসেন এবং জনাব আমান কর্তৃক দখল পুনরুদ্ধার করার বিষয়টি প্রত্যক্ষ করার সাথে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং খুব অল্প সময়ের ব্যবধানে পুরো ভবনে একটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে তোলেন। এক পর্যায়ে জনাব বাশার ওয়াইএন সেন্টার নামক ভবনের মূল ফটক বাহির হতে আটকে দেওয়ার মতো কাজ করতে অগ্রসর হলে ভবন সংশ্লিষ্ট লোকজন সহ ভবনে ও আশেপাশে উপস্থিত উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে জনাব আবুল বাশার গণকুটুরির শিকার হবার মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এটি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তিনি ভবন হতে পালিয়ে যান। পালিয়ে যাবার কিছুক্ষণ পরেই জনাব আবুল বাশার এবং চিত্রনায়িকা ইয়ামিন হক ববি পুনরায় ভবনের সামনে আসেন। ভবনের মূল ফটকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ভবনের মূল ফটক ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। ওই সময় ভবন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে 999-এ ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিশ্চিত করেন। পরবর্তীতে পুলিশ জনাব বাশার, নায়িকা ববি সহ উপস্থিত সকলে ভবনের লেভেল 6-এ যান। উক্ত ফ্লোরে যাবার কিছুক্ষণের ভেতর পুলিশের উপস্থিতিতেই জনাব আবুল বাশার ওয়াইএন সেন্টার নামক ভবনের ম্যানেজার জয়নাল আবেদিন ওরফ জয়কে মালিক পক্ষের কর্মচারী হিসেবে হঠাৎ কিল ঘুষি মারা শুরু করেন। এর কিছুক্ষণ পরেই জনাব বাশার সকলের উপস্থিতি ওয়াইএন সেন্টার নামক ভবনের এজিএম জনাব সাকিব-উদ-দৌজা, যিনি এখানে উপস্থিত আছেন, তাকে আক্রমণ করেন এবং তার আক্রমণের শিকার হয়ে জনাব সাকিব মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। তার নাক হতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। ওয়াইএন সেন্টার নামক ভবনের এজিএম জনাব সাকিব-উদ-দৌজা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ত্যাগ করেন এবং জনাব সাকিব প্রথমে সংশ্লিষ্ট থানায় গিয়ে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবহিত করেন এবং পরবর্তীতে হামলাকারী জনাব আবুল বাশার এবং চিত্রনায়িকা ববিকে আসামি করে গুলশান থানা মামলা নম্বর 13 রুজু করা সম্পন্ন করেন এবং হাসপাতালে চলে যান প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের স্বার্থে। অদ্য 23/6/2024 তারিখে ঘটিত সকল ঘটনা ওয়াইএন সেন্টার নামক ভবনের সিসি ক্যামেরায় আবদ্ধ আছে। এই প্রসঙ্গে এটিও উল্লেখ করা জরুরি যে 23/6/2024 তারিখে রাজধানীর গুলশানে অবস্থিত ওয়াইএন সেন্টার নামক ভবনে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গুলশান থানায় দুটি মামলা রুজু হয়। একটি গুলশান থানা মামলা নম্বর 13, যেখানে ওয়াইএন সেন্টার নামক ভবনের মালিক পক্ষের হয়ে বাদী হন ভবনের এজিএম জনাব সাকিব-উদ-দৌজা এবং উক্ত মামলায় আসামি করা হয় দুইজনকে, যাদের একজন হলেন জনৈক জনাব আবুল বাশার এবং চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। একই দিনে কয়েক ঘন্টা পরেই জনাব আবুল বাশারের ভাই জনাব আব্বাস বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা রুজু করেন, যার নাম্বার হচ্ছে গুলশান থানা মামলা নম্বর 14 এবং উক্ত মামলায় ওয়াইএন সেন্টার নামক ভবনের মালিক ভুক্তভোগী মিসেস জনাবা শাহিনা ইয়াসমিনকে 1 নম্বর এবং তার পুত্র জাওয়াদ আলিফ আল মামুনকে 5 নম্বর আসামি করা সহ মোট 7 জনকে আসামি করা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনাব বাশারের ভাই ও গুলশান থানা মামলা নম্বর 13 এর বাদী জনাব আব্বাস চিত্রনায়িকা ববির লোকজন নিয়ে সর্বশেষ বিগত 28/6/2024 তারিখে সকাল আনুমানিক 9টার সময় বিশাল এক সন্ত্রাসী বাহিনী সহ হঠাৎ করে বেআইনি পন্থায় পুনরায় ওয়াইএন সেন্টার ভবনে প্রবেশ করেই তারা প্রথমে ভবনের বিদ্যুৎ বন্ধ করে দেন। এরপর তারা তালাবদ্ধ করে ভবনের সাবস্টেশন রুম, জেনারেটর রুম এবং মেইন গেটকে তালাবদ্ধ করেন। ভবনে উপস্থিত মালিক পক্ষের কর্মচারীরা তাৎক্ষণিক 999-এ ফোন দেবার পর পুলিশ আসে, কিন্তু সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই তালাবদ্ধ ভবনের গেটের তালা ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে। সন্ত্রাসীরা প্রবেশের পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
এবং পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই পুনরায় জনাব আবুল বাশার তার বাহিনী নিয়ে ভবনে প্রবেশ করেন। সিসি ক্যামেরার সকল কেবল কানেকশন তিনি কেটে দেন। জনাব বাশার নিজে উপস্থিত থেকে মিস্ত্রি দিয়ে ভবনের লেভেল 6 এর রেস্টুরেন্টের মূল ফটকে তালা ভাঙেন ও রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে রেস্টুরেন্টের ভেতরে রক্ষিত অবস্থায় থাকা জনাব আমানুল্লাহ আমান সাহেবের অনেক মালামাল নিয়ে যান। ভবনের সিসি ক্যামেরা বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে জনাব আবুল বাশার ভবনের অফিস কক্ষে ঢুকে নগদ 5 লক্ষ টাকা ভবনের একটি বোর্ড হতে নিয়ে যান। উপরোল্লিখিত ঘটনা সংঘটিত হবার সময় ভবনের কর্মচারী এবং উপস্থিত লোকজনকে অজ্ঞাতনামা মামলার আসামি হিসাবে জনৈক আব্বাস কর্তৃক দায়েরকৃত মামলার 14তে পুলিশের হাতে ধরিয়ে দেবার ভয় বা হুমকি প্রদর্শনের কারণে সকলে নিশ্চুপ ভূমিকা পালন করেন এবং যত দ্রুত সম্ভব ঘটনাস্থল ত্যাগ করেন।